5 দশকের বেশি সময় পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে লেবানন ও ইসরায়েল। তবে হিজবুল্লাহ সশস্ত্র শাখার ক্রমাগত বিরোধিতার পর এবার গোষ্ঠীটির রাজনৈতিক শাখাও ওয়াশিংটনে অনুষ্ঠিত এই ঐতিহাসিক বৈঠককে জাতীয় পাপ হিসেবে আখ্যা দিয়েছে। বুধবার দেশটির পার্লামেন্টের হিজবুল্লাহ দলীয় আইন প্রণেতা হাসান ফাজলুল্লাহ বলেন, সরকারকে ইসরায়েলের সাথে আলোচনার বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। এই বৈঠকে জনমতের প্রতিফলন ঘটেনি। সরকার কি বুঝতে পারছে না তারা কতটা বিপজ্জনক একটি কাজ করেছে? তারা কি উপলব্ধি করতে পারছে না যে তারা এমন এক ভুল পথে পা বাড়িয়েছে যা লেবাননবাসীদের মধ্যে কেবল বিভেদই বাড়াবে? শত্রুর কাছ থেকে প্রশংসা পাওয়া ছাড়া এই সরকার তাদের কোনো দাবি আদায় করতে পারেনি। সরকারের উচিত তাদের হিসাব নিকাশ পুনর্বিবেচনা করা এবং এই পথ ত্যাগ করা। হাসান ফাজলুল্লাহর মতে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি জরুরি, যেখানে আর কোনো গুপ্ত হত্যা বা হামলা চলবে না এবং একটি নতুন যুগে প্রবেশ করতে হবে। অন্যদিকে তেল আভিভ বলছে ইসরায়েলের মূল লক্ষ্য হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা। আমাদের লক্ষ্য খুব স্পষ্ট, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং তাদের সন্ত্রাসী অবকাঠামো গুড়িয়ে দেয়া। হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠী একটি সার্বভৌম রাষ্ট্রকে দখল করে রাখলে সেখানে শান্তি ও স্থিতিশীলতা অসম্ভব। ইসরায়েলের মৌলিক নীতি অনুযায়ী হিজবুল্লাহর অস্ত্র সমর্পণের আগে কোনো যুদ্ধবিরতি হবে না, যদিও লেবানন সরকার এই প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করতে চায় এবং এই মুহূর্তে তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানিয়েছে বৈরুত। এদিকে আলোচনার টেবিলে বসার পরও থেমে নেই সংঘাত। বুধবারও উত্তর ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আইডিএফ জানিয়েছে এদিন অন্তত 40টি রকেট নিক্ষেপ করেছে লেবাননে ইরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠীটি। বিপরীতে লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে তেল আভিভ। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বৈরী অবস্থানে থাকা দুই প্রতিবেশী দেশের এটি বিরল কূটনৈতিক তৎপরতা। স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর মধ্যস্থতায় ওয়াশিংটনে বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। এর আগে 1983 সালে দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি হলেও সেটি হিজবুল্লাহর বাধার মুখে ভেস্তে যায়। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে এখন পর্যন্ত লেবাননে প্রাণ হারিয়েছেন 2000-এর বেশি মানুষ, আর বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 1 মিলিয়নেরও বেশি। বিশ্লেষকরা বলছেন, একদিকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করার ইসরায়েলি জেদ, অন্যদিকে আলোচনার বৈধতা নিয়ে হিজবুল্লাহর হুঁশিয়ারি। সব মিলিয়ে এই কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে কতটুকু কার্যকর হবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েই যাচ্ছে। সাবরিনা সুপা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।